সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়ে আমাকে দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আলোচনা করতে যাচ্ছি একটি দলিলের ভুল কিভাবে আপনারা সংশোধন করবেন। দলিল সম্পাদনের সময় যদি দলিলে এমন ভুল হয়ে যায়, সেক্ষেত্রে দলিল গ্রহীতা দলিল দাতাকে প্রস্তাব করবে এমন ভুল সংশোধন করে দেওয়ার জন্য। যদি দলিল দাতা এই দলিল গ্রহীতাকে এমন ভুল সংশোধন করে দেয়, তাহলে দলিলের এই এমন ভুল সংশোধন করে নেওয়াটাকে দলিলের ভ্রম সংশোধন বলা হয়। কিন্তু দলিলের গ্রহীতা যদি দলিল দাতাকে এমন প্রস্তাব করার পর যদি দলিল দাতা এই ভুল সংশোধন করে দিতে না চায় বা দলিল সংশোধন করে দিতে অসম্মতি জানায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? দলিল সম্পাদনের পর যেদিন থেকে এই দলিলের ভুলটা চোখে পড়বে, অর্থাৎ দলিলের যে গ্রহীতা তার চোখে যেদিন পড়বে যে দলিলে এমন ভুল হয়েছে, তিনি পরবর্তী ৩ বছরের মধ্যে দেওয়ানি আদালতে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারায় সিভিল কোর্টে মামলা করতে পারবে। এই সিভিল কোর্টে মামলা করে এই দলিলের ভুলটা সংশোধন করে নিতে পারবে। কিন্তু যদি দেখা যায় দলিলের যে গ্রহীতা উনি দলিলের ভুলটা যখন দেখতে পেরেছেন, কিন্তু দলিলের ভুল এমন দেখার পর উনি পরবর্তী ৩ বছরের মধ্যে মামলা দায়ের করেনি, কিন্তু বা কোনো গাফিলতির কারণে মামলা দায়ের করতে ভুলে গেছে, অথবা মামলা দায়ের উনি ইচ্ছাকৃতভাবে করে নাই। কিন্তু সেক্ষেত্রে এই ভুল, যে দলিলের ভুল আছে, এটা সংশোধন করার জন্য পরবর্তী যে ৬ বছর আছে, অর্থাৎ ভুল চোখে পড়ার পরবর্তী ৬ বছরের মধ্যে দেওয়ানি আদালতে ফিক্সড ৩০০ টাকা কোর্ট ফি দিয়ে একটি টাইটেল ডিক্লারেশন অর্থাৎ ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন। এই ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার পর যে ঘোষণামূলক মোকদ্দমার যখন রায় আসবে কিংবা আদেশ আসবে, এই আদেশের কপি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রার অফিস, অর্থাৎ উনি যেখানে দলিলটি সম্পাদন করেছেন ওখানে গিয়ে সেই সাব রেজিস্ট্রারের নিকট এই ঘোষণামূলক মামলার রায়টি যদি তাকে দেন, তাহলে পরবর্তীতে উনি এই রায়ের কপি বা ডিক্রির কপি নিয়ে উনি এই দলিলের ভুলটা সংশোধন করে নেবেন।